কৃষ্ণকে বাঁচাতে নিজের স্বরূপে ফিরে এলো দীপা। কোর্টে পৌঁছে সে নিজেকে সোনা এবং রূপার মা হিসেবে দাবি করলো। সূর্য চিনে ফেললো তার দীপাকে। কিন্তু দীপা কোর্টের মধ্যে কী এমন করলো যাতে সে কৃষ্ণকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে আনলো এবং কৃষ্ণকে নির্দোষ প্রমাণিত করলো? চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমাদের সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সোনা কৃষ্ণের বিরুদ্ধে থানায় গিয়ে অ্যালিগেশন করেছিল, যার ফলে কৃষ্ণের কেসটা কোর্টে ওঠে। কোর্টে সোনার হয়ে কেস লড়ছিল কুন্তলা কুমার। কুন্তলা কুমার তার নিজের ক্যালমা দেখানোর চেষ্টা করছিল। কুন্তলা নানাভাবে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলে কৃষ্ণকে দোষী সাব্যস্ত করে দেয় এবং সেনগুপ্ত বাড়ির সবার কাছে ভালো সাজার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোর্টে সেটাই হয়। জজ সাহেব কৃষ্ণকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করতে যাচ্ছিল। এমন সময় দীপা সেখানে অবিনাশকে নিয়ে হাজির হয়। এরপর দীপা চেঁচিয়ে বলে, জজ সাহেব একটু থামুন, আমার কিছু বলার আছে। আসলে কৃষ্ণ কোনো অপরাধীই নয়, কৃষ্ণকে ফাঁসানো হয়েছে, এর বিরুদ্ধে আমার তথ্য প্রমাণ আছে। তখন জজ সাহেব প্রশ্ন করে, কে আপনি? তখন দীপা বলে, আমি দীপা সেনগুপ্ত, আমি সোনা রূপার মেয়ে, আমার দুজন যমজ মেয়ে সোনা এবং রূপা। এই কথা শোনা মাত্র সূর্য উঠে দাঁড়ায়। সূর্য দীপার কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তখন জজ সাহেব বলে, আপনি চুপ থাকুন, না হলে আপনাকে কোর্ট থেকে বার করে দিতে বাধ্য হব। তখন বাধ্য হয়ে সূর্য তার সিটে বসে পড়ে। তখন জজ সাহেব দীপাকে বলে, আপনার কাছে কী প্রমাণ আছে যাতে প্রমাণিত হয় কৃষ্ণ নির্দোষ? তখন দীপা বলে, এই পেনড্রাইভটা, যার মধ্যে একটা সিসিটিভি ফুটেজ আছে। এই সিসিটিভি ফুটেজে প্রমাণিত হবে কৃষ্ণ নয়, এর জন্য অন্য কেউ দায়ী। তখন কুন্তলা ভয়ে ঘাবড়ে যায়। কুন্তলা ভেবেছিল দীপার কাছে রুডির বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় হয়ে গেছিল, কিন্তু আসলে রুডির বিরুদ্ধে দীপার কাছে কোনো প্রমাণ ছিল না। শুধু দীপা এটাই জানতো কৃষ্ণ দোষী নয়, অন্য কেউ কৃষ্ণের বেশ নিয়ে এসে এইসব ঘটনা করেছিল। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।